আজকে সাভার নবীনগর মহাসড়কে অটোরিকশা চালকরা রাস্তা অবরোধ করে পুলিশের উপর আক্রমণ করে। এ সময় পুলিশ সহ আহত হন ৫ জন। বিস্তারিত প্রতিবেদনে। আজকে নবীনগর মহাসড়কে অটোরিকশা চালকরা রাস্তা অবরোধ করে পুলিশের উপর আক্রমণ করে। এ সময় পুলিশ সহ আহত হন ৫ জন। রাস্তা অচল অবস্থা থেকে সচল করতে পুলিশের সাথে কাজ করে নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা কমিটির সভাপতি জি এম মিন্টুর নেতৃত্বে সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। রাস্তায় অটোরিকশা হঠাৎ করে এত বেড়ে গেছে ৫ আগস্টের পরে। অনেকে নর্থ বেঙ্গল, বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, গোপালগঞ্জ, রাজশাহী এই সমস্ত এলাকায় যারা ৫ আগস্টের মামলা খাইছে, এই সমস্ত লোকগুলো ওখান থেকে পালিয়ে আইসা এই সাভারে অনেক বড় একটা এরিয়া এবং ঘনবসতি এরিয়া, এইখানে এসে তারা কি করছে, তারা একটা করে অটো কিনছে বা ওই হাইওয়ে রাস্তার পাশে সে দোকান নিয়ে বসে, হাইওয়ে রাস্তা অবৈধ দখল করে নিয়ে এইভাবে করে রাস্তায় অটোর সংখ্যা অনেক বেড়ে গেছে। যে সংখ্যাটা আমরা আনুমানিক বলতে পারবো না কত, তবে এটা যে এই রাস্তায় যতগুলো অটো চলার দরকার তার ধারণ ক্ষমতা কয়েক গুণ বেশি অটো আছে। পুলিশ এবং হাইওয়ে থানার যারা কর্তব্য আছে তারাও এইটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। যদি নিয়ন্ত্রণ করতে যায়, আর পুলিশ তো ২-৪ জন থাকে, ওরা সংঘবদ্ধ এসে পুলিশের উপরে আক্রমণ শুরু করে দেয়। তা আজকে যে ঘটনাটা এখানে দেখলাম, আমি এসে দেখলাম যে এরা হাইওয়ে রুটে ওইভাবে দাপটে সহিত চলে, কাউকে কোনো তোয়াক্কা দেয় না, পাত্তা দেয় না। তা পুলিশ সঙ্গত বাধা দিছে, বাধা দেওয়ার পরে ওরা সংঘবদ্ধ হয়ে আইসা এখানে পুলিশের উপর আক্রমণ করছে, থানা ঘেরাও করছে, হাইওয়ে থানায় এসে ঘেরাও করছে। কত বড় সাহস ওটা! এবং এরা কেউই এই সাভার স্থানে একটা লোক না, সবাই ওই সমস্ত এলাকার লোক, সবাই বাইরের লোক। তা এবং তারা এই আমার যতটুকু বিশ্বাস আওয়ামী লীগ, যুবলীগ এই সমস্ত দলের মামলা খাওয়া স্থানীয় যে নেতৃবৃন্দ, আমরা বিএনপি এবং নেতাকর্মী যারা আছে সবাই আমরা সোচ্চার যাতে তারা এই হাইওয়ে রুটে অন্ততপক্ষে এই ব্যাটারি চালিত রিক্সা গাড়িগুলো এগুলো না উঠতে পারে। এগুলো আমাদের নির্মূল করতেই হবে। এবং যারা অবৈধভাবে উঠবে, কথা মানবে না, তাদের রিক্সাগুলো ডাম্পিং করে যাতে আটক রাখা হয় সেই ব্যবস্থা আমরা করব। আমরা এই হাইওয়ে রুটে যাতে না ওঠে, এই অটো ব্যাটারি চালিত রিক্সা না ওঠে, এগুলো আমরা নিশ্চিত করবো। নবীনগর থেকে এই কিছু শৃঙ্খল অটো চালকেরা 40-50 জন এসে আমাদের থানার সামনে এসে বিক্ষোভ করতেছে। তখন এই স্থানীয় যারা ছিল, লোকজন ছিল, তারা এসে তাদের বোঝানোর চেষ্টা করছে। তার মধ্যে আমাদের 2-3 জন ফোর্স ছিল, তারা সিভিলে তাদের বোঝানোর চেষ্টা করছে, তাদের আক্রমণ করছে। তাই এই যে প্রতিদিন এই তারা যে মব সৃষ্টি করে এইভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটে এবং তারা রাস্তায় অনিয়মে গাড়ি চালাবে এবং মহাসড়কে যে দুর্ভোগ সৃষ্টি করবে, এর বিরুদ্ধে আমরা যে কর্মকাণ্ড করে যাচ্ছি তার বিরুদ্ধে তারা বিভিন্নভাবে মব সৃষ্টি করার চেষ্টা করছে। এই ধরনের যাতে করতে না পারে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। 3-4 জন পুলিশ সদস্য সহ আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে, তখন তাদের 2 জনকে আমরা হেফাজতে রেখে ফুটেজ আছে, যে ফুটেজ অনুযায়ী আমরা কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।